এই যে মহেন্দ্রগিরি পর্বতের আমরা প্রায় উপরে চলে এসেছি। तो এইখান থেকে এই होता है अच्छा उज्जवलेश्वर में वहाँ पर भी पानी चढ़ता है। उज्जवलेश्वर है ना, हाँ हाँ वो भी चढ़ অনেক জোর আছে পুরো উপরে চলে গেছে। বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিও, আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। পিচের রাস্তা ধরে সবুজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা একদম মাখনের মতো। অপূর্ব বাগ ধরে আমরা যাচ্ছি। দুপাশে দেখুন সবুজ, মাথার উপরে নীল আকাশ, আর পিচের রাস্তা ধরে বাগগুলো আমরা কভার করছি। দেখুন বন্ধুরা, সৌন্দর্য দেখুন, একেই বলে সৌন্দর্য। দেখুন
ওখানে একটা আছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ঢুকে যাব, মহেন্দ্রগিরি হিল টপে যাব। এখানে সবাই জড়ো হয়েছে, এই হচ্ছে রাস্তা। भैया कहाँ जा रहे हो आप लोग? मंदिर। हाँ अब रिटर्न ऊपर क्या है? बहुत ही अच्छा प्लेस है। अच्छा अच्छा ठीक है। आप लोग कहाँ पर ये पानी डालने चढ़ाने जाते हो क्या? वो जो परशुराम कुंड है, वहाँ से पानी लेकर ऊपर जाना होता है। ऊपर जाते हैं। अच्छा उज्जैन में वहाँ पर भी पानी चढ़ता है। उज्जैन है ना? हाँ वो भी चढ़ते हैं। वहाँ पर भी लोग नहीं रहते हो। आप यहाँ का है भैया? हाँ बरहमपुर से बहुत दूर है। ঠিক আছে, সবাই দাঁড়িয়ে আছি, ওখানে বাঁশ দিয়ে ঘেরা আছে, টিকিট কাটা হলো 20 টাকা করে। এবার আমরা এক এক করে ভিতরে যাব। আর এরা এসছে দর্শনার্থী, এরা ভক্তবিন্দু, এরা উপরে গিয়ে জল দিয়ে তারপর এরা এখন রিটার্ন করছে। এরা বহু দূর থেকে এসছে। চলো 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 চলো। এইখানে দুটো গেট আছে, কমপ্লিট হয়নি। পরিবেশটা দেখুন, দারুণ। বন্ধুরা, এই যে মহেন্দ্রগিরি পর্বতের আমরা প্রায় উপরে চলে এসেছি। এইখান থেকে এই হচ্ছে দৃশ্য। এই মেঘগুলো না ছুঁয়ে যাচ্ছে পাহাড়কে, যে মেঘ আমাদের ভিজিয়ে দেয় বৃষ্টি হয়ে, সেই মেঘ ছুঁয়ে যাচ্ছে। সবুজ পাহাড়, উপরে নীল আকাশ, দেখুন থোকা থোকা মেঘ, আর মেঘ ঘুরে বেড়াচ্ছে। এ অপূর্ব সৌন্দর্য। এত উচ্চতায় উঠে গেছি, বেশ ভালোই লাগছে। ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। লাল মাটি প্রচুর। ঠিক, এটা সলিড, এটা গ্রানাইট হতে পারে, কিন্তু এগুলো সলিড মাটি, এগুলো হচ্ছে লাল মাটি। এগুলো সলিড আর লাল মাটি দুটো মিক্স করা হবে। মনে হচ্ছে আমরা সিকিমে এসেছি। তোমার মেঘালয় মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে সিকিমে উঠেছি। এই লাস্ট এখানে আমাদের বাইক সব জমা দিয়ে আমাদের এবার উপরে উঠতে হবে। পারশনাথ ভাব। হ্যাঁ, এই যে এখানটা দাঁড়ান, আমি এখানে বাইকগুলো সব রাখতে হবে। এখানে সব বাইকগুলো জমা দিয়ে তারপর উপরে উঠো। মহেন্দ্রগিরি ওঠার মুখেই এখানে একটা পুরোনো দিনের একটা মন্দির আছে। তো এখানে একটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া প্রোটেক্টেড একটা সাইট। প্রথমেই এটা পড়বে, এরপরে কি আছে দেখতে হবে। এখানে ছোট্ট একটা নালা বয়ে যাচ্ছে, পাশে ঝর্ণার একটা আওয়াজও পাচ্ছি। অনেক জায়গা দিয়ে অনেক রকমভাবে জল যাচ্ছে। যদ্দূর জানলাম যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল যুধিষ্ঠির, আর ভীম যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা আছে উপরে এই রাস্তায়। এইখানে কয়েকটা ছোট ছোট পুরনো গুহা টাইপের করা রয়েছে। এখানে শিবলিঙ্গ যতদূর সম্ভব করা ছিল। বন্ধুরা, ওই যে টপটা দেখা যাচ্ছে, ওই টপটায় আছে মন্দির। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে,
ওই যে দেখা যাচ্ছে মন্দির, এই যে দেখাচ্ছে মন্দিরটা। এই মন্দিরে যেতে গেলে প্রচুর ট্রেক করতে হবে, প্রচুর ট্রেক করে যেতে হবে। এই দিয়ে পুরোটা পাহাড়ের উপর দিয়ে ধরে ধরে চড়তে হবে ওপরে। এটা বানিয়েছিলেন, এটা প্রতিষ্ঠা ছিলেন ভীম। নিচের মন্দিরটা ছিল হচ্ছে যুধিষ্ঠির, আর এটা হচ্ছে ভীমের প্রতিষ্ঠা করা। তা এত দূর ট্রেক করে যাওয়াটা একটু টাফ ব্যাপার হয়ে যাবে, তাই আপাতত মনে করছি হ্যাঁ সময়েরও অভাব, তার থেকে বড় কথা খাটনিও প্রচণ্ড। আমরা আবার বাইক চালিয়ে ফিরতে হবে হোটেলে, চোটাঘাত লাগার ভয় আছে, তারপরে একেবারেই এক্সস্টেড হয়ে যাব, ঘন্টা 2-3 সময় লেগে যাবে। তো আমরা দেখলাম যে দরকার নেই এত কষ্ট করে যাওয়ার থেকে, মানে এসেছি ভালোভাবে যেন হোটেলে ফিরতে পারি। তা আমরা সেই জন্যই রিটার্ন করে যাচ্ছি, মানে আমি অন্তত রিটার্ন করে যাচ্ছি, বাকি সবাই মোটামুটি রিটার্ন করে যাচ্ছে, 1-2 জন হয়তো যাচ্ছে। যাওয়া যাক নিচের দিকে আবার, যেখানে বাইকটা পার্ক করা রয়েছে। এই যে দেখা যাচ্ছে এখন আমরা প্রায় হিল টপে আছি, মহেন্দ্রগিরিতেই আছি। তো এই যে কালো মেঘগুলো এখন আমাদের নিচের দিকের পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে বা বৃষ্টি হচ্ছে। এই উপরটা পরিষ্কার, নিচে কালো মেঘ। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি মহেন্দ্রগিরিতে। এই যে রাস্তা সোজা গিয়ে ওই যে মন্দিরটা দেখছেন ওইখানে উঠতে হবে। এই জায়গাটা অসাধারণ, নিচের থেকে মেঘ ধোয়ার মতো হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, অসাধারণ লাগবে। মনে হবে না যে উড়িষ্যার এরকম একটা জায়গা আছে। সবাই এখানে আসে, এসে ওই মন্দিরে গিয়ে পুজো দেয়। সব ভক্তবৃন্দরা এসছে, দেখছি রাস্তায় তারা খুব আনন্দ করতে করতে এসে ওখানে পুজো দিয়ে তারপর তারা বাড়ি যাচ্ছে। তো এই জায়গাটা অসাধারণ লাগলো, একবার এখানে আসুন, এসে এই জায়গাটা দেখে যান, ভীষণ ভালো লাগে। ওই যে পেছনে মেঘ উড়ে যাচ্ছে, ওই দেখুন, দেখে মনে হবে আমরা সিকিম কিংবা অরুণাচলে ঘুরছি, এত সুন্দর লাগবে। ওয়েদারটা একদম দারুণ, মুগ্ধ হয়ে যাবেন এই জায়গাটা আসলে। চলে আসুন। আমরা তো এখানে এসে দেখছি আর ফিল নিচ্ছি, কীরকম ফিল, এই যে পরিবেশটা, এটার ফিল আমরা নিচ্ছি। ঘরে বসে থেকে টিভিতে দেখলে বা এই মোবাইলে দেখলে সেই ফিলটা আসে না, আমরা এই ফিলটা নিচ্ছি। চলে আসুন বন্ধুরা, একবার ঘুরে যান মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরিতে আমরা খাবার খাচ্ছি, দুপুরের খাবার। দেখুন কি খাবারে কি কি আছে, এখানে বসে আমরা খাবো সবাই। দুপুরে আমরা এই রাস্তায় বসে খাবার খাচ্ছি, দেখুন এটাও একটা আনন্দ। সবকিছু সবসময় ছকের মধ্যে হয়ে, একদম একদম ছকের বাইরেও চলতে ঠিক। দুপুরের খাবার এখানে আছে, ডাল, সবজি, মাছ, প্লেট, ভাত সব এখানে আছে, শুধু বেড়ে খেয়ে নাও। মহেন্দ্রগিরি থেকে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাব এখন গন্ডাহাটিতে, গন্ডাহাটি ওয়াটারফলস দেখতে যাব। আমরা সবাই আস্তে আস্তে পাহাড় থেকে এবার নামছি, মহেন্দ্রগিরি ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা মেঘের রাজ্য থেকে এবার আমরা নেমে পড়ছি। এতক্ষণ ছিলাম আমরা মেঘের রাজ্যে, এবার আমরা নিচের দিকে নামছি। দেখুন মেঘ কেমনভাবে আমাদের রাস্তা ঢেকে দিয়েছে, সাদা ধোঁয়া হয়ে গেছে, দেখুন ধোঁয়ার মতো হয়ে গেছে। এক অপূর্ব সৌন্দর্য। পারাসনাথে আমরা ঠিক এইরকম ওয়েদার পেয়েছিলাম। এই দিকটা দেখুন, পাহাড়গুলো, পাথরগুলো কেমন বেরিয়ে এসছে, সুউচ্চ পাহাড় দাঁড়িয়ে আছে, তার উপর মেঘ খেলা করে বেড়াচ্ছে। আমরা মেঘের রাজ্য থেকে ধীরে ধীরে সবাই সাবধানে নেমে পড়ছি। রাস্তার অবস্থা দেখুন, মাঝে মধ্যে রাস্তা খারাপ আছে, পাহাড়ে এটা হবে কারণ এত জল বৃষ্টি, এইগুলো রাস্তা খারাপ হয়ে যায়, কিছু করার নেই। দেখুন এই পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, লাল মাটির পাহাড়। সেই ভিউ পয়েন্টে এসে গেলাম, যেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, অনেকক্ষণ দাঁড়ালাম, এই সৌন্দর্য দেখলাম।
বন্ধুরা আমরা এসে গেছি গন্ডাহাটি ওয়াটারফলসের কাছে। এই সামনেই রয়েছে গন্ডাহাটি ওয়াটারফলস, খুব জনপ্রিয় ফলস এটা। এর সৌন্দর্যে লোকে দূর দূরান্ত থেকে ছুটে আসে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি গন্ডাহাটি ওয়াটারফলস দেখতে। চলুন, এসে গেছে, গাড়ি পার্কিং করলাম, এখন ভিতরে যাচ্ছি। এই হচ্ছে গেট। গন্ডাহাটি ওয়াটারফলস গেট। আসার পথে দিচ্ছি, বসো। এখানে শেড করা আছে, শেড দিয়ে যেতে হবে। আর এই ওয়াটারফলসটা খুব জনপ্রিয়, সবাই এখানে আসে দেখতে। এখানে স্নান করারও জায়গা আছে। এবং জলের খুব জোরে শব্দ পাওয়া যাচ্ছে, মানে কতটা ফোর্সে পড়ছে। এই রাস্তাটা কিন্তু এখন বেশ ঢালে নামছি। হ্যাঁ, অনেকটা ঢাল, কিন্তু আমাদের এখন দম বেরিয়ে যাবে। হেভি ঢালে নামছি। এখানে আনারস বিক্রি করছে। পরে সাজা পাবে। এটা খুব জনপ্রিয় ওয়াটারফলস, এটা খুব জনপ্রিয়। জলের ফোর্স দেখো, ফোর্স। এখানে পার্ক করা আছে বাচ্চাদের জন্য, বসার জন্য, সময় কাটানোর জন্য। ফলসটা দেখুন, সুপার সুপার। খাসাদা ওয়াটারফলসের জলটা ছিল লালচে ঘোলা, এটা দেখুন, অসাধারণ অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর খুব সুন্দর। আর এটা ওইখানে গিয়ে লোকে স্নান করে। আর জলটা দেখুন উড়ে যাচ্ছে, পড়ছে জলটা, ওখান থেকে উড়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। জলটা ওখানে পড়ছে আর জলটা উড়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। বন্ধুরা, গন্ডাহাটি ওয়াটারফলস থেকে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের লজে। তারপর ওখানে দেখা হচ্ছে। আমরা ডিনার করছি রুটি, তরকা, পেঁয়াজ। তাড়াতাড়ি আজকে খেয়ে নিলাম, কারণ দেখলাম যে বেশি রাত করব না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। দেখা হবে কালকে, তাই তো? কালকে সকাল সকাল পুরী বেরোতে হবে। বন্ধুরা, গুড নাইট। আপাতত কালকে আবার দেখা হবে।